বৈজ্ঞানিকের চিন্তাধারা ওরে দার্শনিকের বেশি জ্ঞান। বলেন সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকের চিন্তাধারা রিসার্চ গবেষণার মধ্যে আগে ছিল আপনার রেকর্ডিং এ আপনার রেকর্ডিং করতো টেপ রেকর্ডার নাকি? এখন কিসে করছেন রেকর্ডিং? জোরে বলুন। মোবাইল। এটা রিসার্চের মাধ্যমে বৈজ্ঞানিক চিন্তাধারা করে আনছে, ভেবে চিন্তে কি করলে কিভাবে হবে। তো রেকর্ডিং এর মধ্যে মোবাইলের মধ্যে কি কি ভরা আছে? এটার নাম কি? চিপস। দোকানে ছেলেরা চিপস খায়, ওই চিপস নয়, এই চিপস। ওই চিপস আর এই চিপস মেলা পার্থক্য। তো চিপসটা কতটুকু? মাছের আঁশের মতো। তো এর ভিতরে কত কথা ঢুকতে পারে চিন্তা করেছেন? এটা মোবাইলের চিপস এতটুকু, তো 30 পারা কোরআন সারা পৃথিবী ঢুকে যায়। জোরে বলেন ঠিক কিনা? জোরে কর না। বৈজ্ঞানিকের তৈরি করা যদি চিপসের মধ্যে এতগুলো যদি সেটিং ফিটিং রেকর্ডিং হয়ে থাকতে পারে, তাহলে আল্লাহর এই যে মাথা মোবারক মানুষের দান করেছেন, এই মাত্র 500 মগজের শিরাতে কত ধরতে পারে আপনি বলুন। আল্লাহর যে আল্লাহ হচ্ছে বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সবচেয়ে বড় সর্বশক্তিমান জ্ঞানী আল্লাহ। তাহলে চুম্বকটা বৈজ্ঞানিকের কে করেছেন তৈরি? এই চিপসটা কে করেছেন? জোরে বলুন কে? আল্লাহ। কবি বলছে বৈজ্ঞানিকের চিন্তাধারা ওরে দার্শনিকের বেশি জ্ঞান। যতই তুমি করো রে বন্ধু মরণ যখন দিবে টান। ইসলাম কবি বলছে, কি বলছেন? গরুর জ্ঞান আছে না নাই? পশুদের জ্ঞান আছে না নাই? গরুকে যদি বলেন থাম, থেমে যাবে। লেফট রাইট ডানে বামে চল, চলে কি চলে না? আচ্ছা, গরুর ভাষা, গরু আপনার ভাষা বুঝে, আপনি কি গরুর ভাষা বুঝেন? ছাগল আপনার ভাষা বুঝে, আপনি কি ছাগলের ভাষা বুঝেন? কুকুর আপনার ভাষা বুঝে, আপনি কি কুকুরের ভাষা বুঝেন? খানার দাওয়াত দিতে আছে, কুকুর আছে বাড়িতে জানে না। খানার রাত্রিবেলায় থুবড়ার দাওয়াত দিতে আছে, সন্ধ্যাবেলায় গেটে কুকুর বাঁধা আছে, তো যেমন বলেছে কই আছেন, থাবা দিয়েছে, দরজায় লাগা আছে, আর কুকুর অমনি একবারে ভাউ 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 ভাউ। ইরে বাবা, কুকুর বাঁধা আছে। কুকুর ও তো জানে না যে আমার এই বাড়ির মালিকের কোনো বন্ধু, ও ভাবছে কোনো শত্রু অধ্যায় হতে পারে, তোকে দুইটা হুমকি দিল। তো বাড়ির মালিক বলে দেখি কে বন্ধু, কি ব্যাপার? বলে দাওয়াত দিতেলাম। তাও কুকুরটো খুল খোলা পর হাউ 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 কোথায় চাপ সাইলেন্ট। কুকুর বুঝতে পারলে আমার এই বাড়ির মালিকের কেউ আত্মীয় হবে, শত্রু নয়। জোরে বলেন। কুকুরটাকে যদি বলতো ধর, ছাত্র যদি বলে দিত ধর, হ্যাঁ করে একবার খামচেন ধরতো। সাঁতালেরা কুকুর নিয়ে যায়, দেখবেন শিকার করতে। সাঁওতালেরা কুকুর নিয়ে যায় পাড়া গ্রামে, কি করে হেল্প করে, ও শিকারকে আক্রমণ করে ধরে দেয়। মহিরিয়াল যাকে বলেন পাউস বিড়াল, একে দড়ি কুকুরে ধরিলে কামড়ে ধরলে হেল্প করে, মানে জানে যে আক্রমণ করবে ওই প্রাণীটাকে। সুতরাং কুকুরটাও কিন্তু তার বন্ধুর ভাষা বুঝতে পারলো যে আমার বন্ধুর দোস্ত বন্ধু। তখন কুকুর নাকে জিভা বাহির ভিতরে ভরি নেঙুরকে গুটিয়ে হীনতা স্বীকার করছে, মাফ করে দাও, ভুল করেছি। জোরে বলো। কুকুরে দেখবেন করে ট্যাঙ্গার গোড়ায়, ভুল করেছি, আমি ভাবছিলাম শত্রু। তাহলে কুকুর আপনার ভাষা বুঝে, আপনি তো বুঝেন না। তাই আল্লাহ কবি কি বলছে শুনুন। ওরে আল্লাহ তাআলা দয়া করে জ্ঞান বুদ্ধি দিয়েছে তোরে। ওরে আল্লাহ তাআলা দয়া
জ্ঞান বুদ্ধি দিয়েছেন তোরে, চলবি সে পথ বিচার করে, চলবি সে পথ বিচার করে, চলবি সে পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, টেढ़াই চলবি না সোজাই চলবি। দেখ মোটরসাইকেল কোন পথে নিয়ে যেতে হবে, সোজাতে না টেढ़াতে? মোটরসাইকেল বাইক চালাবেন গর্ততে না ডাঙাতে? জোরে বলুন। বুদ্ধি তো আছে যে গাড়িটা কোন দিকে নিয়ে যাব, এই জন্য ব্রেন দিয়েছে আল্লাহ আপনাকে। কি দিয়েছেন? ব্রেন। চলবি সে পথ বিচার করে, হয়ে রইলি বুদ্ধিহীন, ভুল ভাঙবে রে সেই দিন, গোর মাঝারে যাবি যেদিন, ভুল ভাঙবে রে সেই দিন। জোরে বলেন, জোরে বলেন। রোজা কেন রাখেন না গো? পেটে গ্যাস হচ্ছে বাপ, মানুষের সামনে তো গ্যাস হচ্ছে বাপ। ফজরে কেন উঠতে পারেন না? ঘুমই ছাড়ে না, কে জানে, আল্লাহ জানে। অজুহাত মানুষের কটা হাত? জোরে বলেন। তিনটা, ডান হাত বাম হাত আর একটা অজুহাত। চলবে না, আদা থেঁতলা করবে আল্লাহ। জোরে বলেন। আদা থাতলায় মায়েরা সিলটিতে দেখেছেন, একবার এই তালি মারবে দি, তখন এই তালি খুঁজবে। জোরে বলেন। মায়েরা আদাকে কোন তালি পহিলা কুচে? থারো তালি, তারপরে যখন ভাঙে যায় তখন এই তালি, নাকি? আল্লাহ সব তালি মারবে। জোরে বলো, গুতাবে শুধু। জি, কবি বলছে যে তুমি অজুহাত দেখেও না। আজান হচ্ছে মসজিদে, আজান শুনতে পাই না। রাত্রে যদি 12টা এলান করে যে নলহাটি 1 নম্বর ব্লকে আপনারা হাজির হবেন, আপনার মমতা ব্যানার্জি আপনাদেরকে ঘোষণা করেছে প্রথম কাতারে দাঁড়াবেন, আপনাদেরকে 5000 কোটি টাকা দেওয়া হবে 10টার মধ্যে। যদি না আজান বন্ধ হয়ে যাবে, বলেন তো কেউ 7টার সময় হাজির হবে না? শুনতে পাবে কি পাবে না? 5000 করে দিবে, 10টার মধ্যে শেষ, গেট বন্ধ, সবাই ছুটবে, যেতেই হবে। ভোরে ঘুমিয়ে হবে না টাকার লেগে। আর আপনাকে দাওয়াত দিচ্ছে আল্লাহ মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনি শীতের বেলায় ঘুমটা আরো আবেজ করলেন, লেপের ভিতরে মুখকে ভরে, সকাল বেলায় দেখছেন বালিশে লাল পড়ে আছে, ঠিক কিনা? এত ঘুম পারলেন, গরমে নরম, নরমে গরম, কি নরম, তুলো যত নরম দেয় তত গরম। জোরে বলেন। আর তাতে হয় না ও খোদাকে স্মরণ। আল্লাহ বলে গরম বিছানা ছেড়ে আমার নিমিত্তে সিজদায় পড়ে রব্বি আলা বলে দে, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দরজা বিশাল প্রশস্ত করে রেখেছি। জোরে বলেন। নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ পড়তেই হবে, তবে নাবিকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে। ওই নামাজ পড়তে পড়তে বদখিয়াল, নামাজ পড়তে পড়তে বিভিন্ন মনের বদমাইশি শয়তানকে আগে তাড়াতে হবে, তারপরে আল্লাহর রাস্তাতে আপনাকে এক মনে, এক ধ্যানে, এক জ্ঞানে, নামাজে শরণার্থে। বাড়িতে কি হলো তার স্মরণ নাই, চিন্তা নাই। আল্লাহ বলে আমি তোমার নামাজকে কামিয়াবি করে নেব। জোরে বলে। জি, হযরত আলীকে তীর মেরেছিলেন যুদ্ধের মধ্যে, তীর কেউ কাউ বার করতে পারেনি, কিন্তু নবী বললেন যখন নামাজে মুস্তি হয়ে যাবে তখন তীরটা বাহির করে নিও, জানতে পারবে না। জোরে বলেন। আচ্ছা বলেন তো, মসজিদে যদি নামাজ পড়তে যাই মাগরিবের সময় মশাতে কামড়াইন দেয়, তো থাবা খাবে কি খাবে না? জোরে বলেন। এরে বাপ রে, কঠিন ব্যাপার। এই মসজিদ একটা মটে নয় নাকি গো, যে মৌলবীকে কামড়াই দেয় তো কি করবে বলেন তো? ও তো মারবে থাবা। মশারও বিরক্ত খুব, একটাই কামড়েছে কি 2-4টা ধরি। তাহলে নামাজের ধ্যান কি? তোমার কি জ্ঞান? শোনো রাতে শোনো মুসলমান,
আল্লাহর কোরআন এক জায়গায় নয়, দু জায়গায় নয়, 36 জায়গায় বর্ণনা করেন। নামাজ পড়ো তো কেমন করে পড়ো? হালাল রুজি খেয়ে পড়ো। নামাজ যদি পড়ো সহি অন্তরে পড়ো, এক মনে এক ধ্যানে, নবীর মনে প্রাণে নবীকে স্মরণ করে তুমি নবীকে আগে সালাম দাও। নামাজের মধ্যে নবীকে সালাম না দিলে নামাজ হবে না। যদি ফারিস্তাকে আগে সালাম দেন নামাজ হবে না, আগে নবীকে সালাম দিতে হবে। নামাজের শেষ বৈঠকে শেষে ফারিস্তাদের সালাম দিতে হবে। আগে নবীকে সালাম দেন নামাজে না ফারিস্তাকে? জোরে বলুন। তাহলে যে বড় তাকে আগে সালাম, সম্মানিত ব্যক্তি নবীকে দিতে হবে। জোরে বলেন। সালামে ছোট বড় নাই, কিন্তু নবীর ক্ষেত্রে আল্লাহ বলছে নামাজে নবীকে সালাম দাও। বাপ মাকেও দেওয়া যাবে না নামাজ পড়তে পড়তে সালাম, কোন গুরুজনকে দেওয়া যাবে না, বিশ্বের কোন সৃষ্টিকে দেওয়া যাবে না, একমাত্র নবীকে ছাড়া। জোরে বলে। কি বলে কবি? ওরে আল্লাহ তাআলা দয়া করে জ্ঞান বুদ্ধি দিয়েছে তোরে, আরে চলবি সে পথ বিচার করে। হয়ে রইলি বুদ্ধি ভুল ভাঙবে রে সেই দিন। আর গরু মাঝারে যাবি যেদিন ভুল ভাঙবে রে সেই দিন। ওরে দুনিয়াতে কত মানব এলো, ওরে ভুল করে সব চলে গেল রে। ওরে দুনিয়াতে যত মানব এলো, আরে ভুল করে সব চলে গেল, তারা কি আর ফিরে এলো? আরে তারা কি আর ফিরে এলো? তাদের পেলাম না রে আর কোন দিন। মাচাল সে বলো, জোর সে বলো। ভুল ভাঙবে রে সেই দিন, গরম মাঝার যাবি যেদিন ভুল ভাঙবে রে সেই দিন। ওরে হাদিস কোরআন গাদার গাদা, জোরে বলো সুবহানাল্লাহ। ওরে দুনিয়ায় পাঠাইলেন খোদা। এমন কোন বাড়ি নাই যে একটা কোরআন শরীফ বাড়িতে নাই। চাচা যান, আপনাকে আমি চিনি কিন্তু বুঝতে পারছি না, আছে দেখেছি। এমন কোন বাড়ি নাই যে একটা কোরআন নাই, নাকি জি? হাদিস না থাকতে পারে, তবে প্রত্যেকটা মুমিন মুসলমান বাড়িতে একটা করে কোরআন শরীফ অন্তত আছে। হয় বহু পড়ে, নাই বেটি পড়ে, নাই নানি পড়ে, নাই দাদি পড়ে, নাই মা পড়ে, কেউ না কেউ পড়ে না জি? জোরে বলুন। প্রত্যেক বাড়িতে একবার করে কোরআন শরীফ সকালবেলায় মায়েদের পড়া উচিত। যে বাড়িতে কোরআন পড়া হয় তার বাড়িতে রহমতের ফারিস্তা আল্লাহ অবতীর্ণ করে দেয়। জোরে বলেন। যে বাড়িতে আল্লাহর কোরআনের আর্চনা হয়, কোরআন তিলাওয়াত হয়, ওর বাড়িটা একটা জান্নাতের বাগিচা হয়ে যায়। জোরে বলেন। কবর শরীফেও আপনি যাওয়ার পরেও কোরআন পড়বেন। কোরআন যাই যাবে জান বাঁচাও রে ঈমান, যাই যাবে জান, জোরে বলেন, বাঁচাও রে ঈমান, শহীদ হয়ে গেলেও ছাড়বো না কোরআন। জোরে বলেন। মরবেন তাও কোরআন, জিন্দাতেও কোরআন। কোরআন শরীফ যখন আপনি হবেন তখনই আল্লাহু আকবার বলে আজান দিবে কানে। আর কবরে যখন যাবেন তাও কানে কানে বলছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন। লাশের কানে কাফন খুলে দোয়াটা বলতে হয়। তাহলে হওয়ার সময়তেও নবীর নাম, কবরে যাওয়ার সময়তেও নবীর নাম। জোরে বলেন। জি কি বলছে? যে
কোরআনকে আমরা আল্লাহ তোমার কিয়ামতের মাঠেও কোরআন বলবো, জোরে বলেন। আচ্ছা বলেন তো, কিয়ামতের দিন বাংলা কথা বলবেন না ইংরেজি না রাষ্ট্রীয় হিন্দি না কোরআন? আরবি কি বলবেন? আরবি ভাষা। ওরে যাই যাবে জান বাঁচাও রে ঈমান, শহীদ হয়ে গেলেও ছাড়বো না কোরআন। আমরা সুন্নি মুসলমান, জোরে বলেন। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা মুমিন মুসলমান, জোরে বলেন। দিব না কারো কথায় কান, শহীদ হয়ে গেলেও ছাড়বো না কোরআন। ছাড়বো হিন্দুস্তান মোরা, ছাড়বো পাকিস্তান, প্রয়োজন হলে ছেড়ে দিব যেন তুর্কিস্তান। সব স্থান ছেড়ে গেলেও যাব কবরস্থান। যাই যাবে জান, জোরে বলেন। সব স্থান ত্যাগ করে যাব, কিন্তু হিন্দুস্তানের মাটিতে থাকলে কোরআন শরীফকে নিয়ে যাব, জোরে বলেন। কোন মা যদি কোরআন শরীফের মধ্যে কোরআন আমল করতে পারে, তার আত্মা কবরে জীবিত হয়ে কবর পড়বে, কবরেও গিয়ে কোরআন তেলাওয়াত করবে, জোরে বলেন। আমি এদিকে যাচ্ছি না, আল্লাহর ওই কথাটাই বলছিলাম। ওরে হাদিস কোরআন গাদার গাদা, দুনিয়ায় পাঠাইলেন খোদা, আলেম গনে বুঝাইলেন সদা, আলেম গনে বুঝাইলেন সদা, তাদের কথা মানলি না রে কম বক্তা কমিন, বললো ভাঙবে রে সেই দিন, জোরে বলো। রে কবর মাঝারে যাবি যেদিন, ভুল ভাঙবে রে সেই দিন। ওরে নিজের ভুলের হয় না মালুম, পরের ভুল পেয়ে করছো জুলুম। অয়েল ইওর অন মেশিন, অয়েল ইওর অন মেশিন, নিজের চরখায় তেল দাও। তোমার ভুল আছে কিনা নিজকে জিজ্ঞাসা করো, তোমার ভুল আছে কিনা দেখো। যার ভুল নাই সে শয়তান, ঠিক কিনা, জোরে বলুন। একমাত্র আজাজিল শয়তানের ভুল নাই। আজাজিল শয়তান সারা পৃথিবীর সব জায়গায় একই জায়গায় স্থানে হাজির আছে, জোরে বলো। এটা মারদুদ। আজাজিল জিন যদি সর্ব জায়গায় বিরাজ করে, সব জায়গায় থাকতে পারে, তাহলে নবীর পাওয়ার কত হতে পারে, জোরে বলেন, জোরে সে বলুন। যারা বলে নবী মরে গেছে, পচে গেছে, নবী মারকার মিট্টি সে মিল যায়গা, যারা বলে নবীর আর কোনো মদিনায় নাই, হাড্ডি খেয়ে আছে, এই কোরআনের বরখিলাপ যে করে, কোরআনের একটা জের পেশকে যে মানে না, ও আল্লাহর ইমানের পথ থেকে সরে যাবে, ও মুশরিক হয়ে যাবে, ও বেঈমান হয়ে যাবে, ইমান থাকতে পারে না। যেহেতু কোরআন ঘোষণা করেছে যে নবীগণ জীবিত, তারা কবরে হায়াতুন নবী, তারা রুজি খেতে পায়, নামাজও পড়তে পায়, জোরে বলেন। ইন্তেকালের পরে সব মানুষের ইবাদত বন্ধ হয়, কিন্তু রুজি বন্ধ করে না। আল্লাহ কোরআন ঘোষণা করেছে, যারা আমার রাস্তায় নিহত বরণ করে, তারা আমার দরবারে রুজি পেতে থাকে, জোরে বলে। মাচাল সে বলো জি। তাই এটাই ঘোষণা করে বলছে, কি বলছে? ওরে নিজের ভুলের হয় না মালুম, পরের ভুল ধরে করছো জুলুম। হিংসা কি পদ করো হরদম, হিংসা কি পদ করো হরদম, এর বিচার হবে রে একদিন, ভুল ভাঙবে রে সেই দিন। গরমাঝার যাবি যেদিন, ভুল ভাঙবে রে সেই দিন। আল্লাহুম্মা, আমি হচ্ছে স্রষ্টা, তুমি হচ্ছ সৃষ্টি, আমি সারা দুনিয়াকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ খালিক, আমি হাওয়াজে কাউসারের খালিক, আমি তোমারও খালিক, সারা কুল কায়নাতের খালিক, আমি আল্লাহ আপনাকে বানাইয়াছি মালিক।
এই বাড়িটা যে তৈরি করেছেন সে হচ্ছে খালিক, বাড়ির মালিক। সে তৈরি করেছেন, পরে ছেলেকে করে দেয় মালিক। জোরে বলেন ঠিক কিনা? পরস্পর মালিক না হয়, দাবি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম, বিশ্ব নিখিলকে সৃষ্টি করতাম না। হে নবী, তোমার শিক্ষক আমি আল্লাহ, তোমাকে জ্ঞান দিয়েছি, তোমার চরিত্র আমার কোরআন। জোরে বলেন, আমার নবীর চরিত্র কোরআন। আল্লাহ বলে সে জ্ঞান দিয়ে তোমাকে সৃষ্টি করেছি, নবীদের ইমাম বানিয়েছি, নবীদের সরদার বানিয়ে দিয়েছি, ইমামুল আম্বিয়া। নবী গো, ও তুমি সেই দিন ওই হারাম শরীফের মধ্যে যাইয়া সব নবীর ইমাম হয়েছ। আদম থেকে ঈসা যত মতন্তরে 2 লক্ষ নবী তোমার পিছনে নামাজ পড়েছে। সূরা বানী ইসরাইল 15 পারা দেখেন, তাফসীর করে দেখে নেবেন, তার মানে দেখে নেবেন। আর সেই নবীগুলোকে আপনি বলছেন নবীরা মার্কার মিট্টি সে মিল যায়গা, নবীরা মরে গেছে। কোরআন তো সেটা বলে না। সূরা বানী ইসরাইলে বলেন, নবী গো তুমি হায়াতুন নবী, সেই দিন তুমি হারাম শরীফের উপরে বোরাকে চেপে নেমে ও কাবা শরীফ তোমাকে দেখে সেলুট মারতে থাকে। জোরে বলে সাল্লাল্লাহ বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে আরশে মুআল্লা। হযরত আব্দুল মুত্তালিব যখন নবীকে নিয়ে কাবা শরীফের চাদরে গিয়ে মুড়ে দেয়, হওয়ার দিনেই বুকে করে 3 দিন পরে 3 দিন কাউকে দেখা দেয়নি, কথা বলতে দেয়নি। ফারিস্তারা ডিউটিদার ছিলেন, ওই গেটটা আমি দেখে এলাম। নবী যে ঘরে হয়ে আছেন ওই ঘরটাও দেখে এলাম মক্কাতে, 6 ফুট দরজা, বেগুনি কালারের। আমার নবীজি ওই ঘরে ছোট্ট কুটিরে, স্বর্ণ কুটিরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে উনি ভূমিষ্ঠ হয়েছিলেন, আগমন ঘটালছিলেন। ওখানে আবু জাহিলের বাড়ির আঙিনার সামনে, আব্দুল্লাহর বাড়ির মিডিলে একটু কোণাতে আমার রাসূলুল্লাহ এসেছিলেন। কাবার প্রান্তরে আব্দুল মুত্তালিব 3 দিন পরে কাবার চাদরে জোরে যখন কাবাতে নিয়ে গেলেন, তো দেখছে কাবা ঝুঁকে পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছে সাল্লাল্লাহ বলে সিজদা করে। জোরে বলো, পানি আল্লাহর রহমত না জহমত? জোরে বলেন। খানা বাড়িতে যদি 50 কেজি চালের ভাত বেশি হয়ে যায় তো কি হয়? কমকে পারা যায় না বেশিকে পারা যায়? কম হলে দুর্নাম হয়, বেশি হলে বলে আলহামদুলিল্লাহ, দিল ভালো ছিল। তো আল্লাহর পানি কম বেশির আপনাকে বিচার করতে বলেনি, বলছে আমার পানি জমিন ভাসাইয়া সাগর চোপে চলে যাবে, তাতে তোর কোনো ইলজাম দেওয়ার দরকার নাই। তো আমার প্রশংসা করে দে যে আল্লাহ তোমার রহমতের মালিক তুমি। তোকে এটা বলতে বলিনি যে আমার জমিতে ধান হইলো না, পচি গেল না, তোর কর্মের অভাব, আমলের অভাব। আমি তোর ঈমান পরীক্ষা করছি, তুই সহ্য করতে পারছি কিনা। জোরে বলেন। রুচির মালিক কে? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সমস্ত ভালো মন্দের মালিক কে? কায়দা বইয়ে পাবেন আল্লাহ সমস্ত ভালো মন্দের মালিক আল্লাহ। জোরে বলেন। যোগ্যতম আলেম বেরাদার ইসলাম আপনারা চিনেন, আমি ভালো চিনি, মাঝে মাঝে ব্লকে দেখা হয় ভাইকে আমার বিডিও অফিসে। তো কাবা শরীফ নবীকে দেখে ঝুঁকে গেছিলেন সম্মানার্থে। জোরে বলেন। আল্লাহ কোরআন বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার শানকে আমি মর্যাদাকে বললেন বালা করে দিয়েছি, বৃদ্ধি করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি, হায়ার হাইয়েস্ট, বিগার বিগেস্ট, লঙ্গার লংগেস্ট, শেষের শেষ 100% 100% নাম্বার, যেমন তেমন ডিগ্রি নাম্বার নয়, সব লেটার মার্ক। জোরে বলেন। লেটার মার্ক। তাই আল্লাহ বলছে তোমার লেটার। আরে বিডিও সাহেবের যেন পাস করার পর ডব্লিউবিসিএস পাস করলে একটা সার্টিফিকেট পাই, ডব্লিউবিসিএস। এলএলবি পাস করলে একটা সার্টিফিকেট পাই, ডক্টরেট পাস করলে একটা সার্টিফিকেট 2 পাতাকে 3 পাতার পায়, 3 পাতার বেশি নয়। আল্লাহ বলে নবী গো
আপনাকে আমি এক পাতা দু পাতার সার্টিফিকেট দিয়ে নি, 1 থেকে 30 পারা সার্টিফিকেট আল কোরআন আপনাকে দান করে দিয়েছি। নবীর সার্টিফিকেট হচ্ছে কোরআন, গাওয়া রাহানা হয় কোরআন, আর আল্লাহ এক অদ্বিতীয়, তার সাক্ষী আমার রাসূলুল্লাহ, তার সাক্ষী হচ্ছে সার্টিফিকেট আল্লাহ রাসূলুল্লাহ। জোরে বলেন। তাই কবি বলছে পানির দিকে ধ্যান না দিয়ে এই দিকে ধ্যান দেন। পানিতে একটুকুন ভিজলে কি হয়? কিছু হবে না। কবরে যখন গড়গড় করে ঢুকবে তখন কি করবেন? তখন কিছু করার নাই। পানি পড়ুক একটুকুন জায়গায় জায়গায়। আমি এক জায়গায় পানিতে ভিজা ছিলাম 8 ঘন্টা, তাও স্টেজ থেকে নামিনি, নামবই না, ভিজাই দাও আল্লাহ। একবারে স্টেজে ছিলাম, পানি ছেড়ে গেল, আবার পোশাক পরে একজনকে দিলাম গজল বলতে, আবার উঠে গেলাম। জোরে বলেন। আমরা ডবল পোশাক আনি, কিন্তু মধুরা বলে আনিনি। যদি ভিজি যাই তো বাড়ির লুঙ্গি পাবো মালিকের কাছে চাইলে। জি জি সুন্নত এটা, যে সুবহানাল্লাহ এটা ডবল নিয়ে যেতে হয়। এটা আরবিয়ান ব্যক্তিদেরই আছিল, এটা ভ্রমণ করলেই ডবল। এই জন্য কম্বলিওয়ালা কম্বল নিয়ে যেতেন, তারা ভ্রমণ করতেন। অবশ্য আমি নিয়ে যাই দূর দূরান্তে, মালদা, দিনাজপুর, রায়গঞ্জ, হিলি, বাংলা বর্ডার, হ্যাঁ একবারে চলে যায় শেষ সীমান্ত, একবারে দিনাজপুরের লাস্ট বর্ডার। জোরে বলেন সুবহানাল্লাহ। কিষানগঞ্জ এখানে নাই, 5টা জেলা অতিক্রম করতে হয়, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, তারপরে কিষানগঞ্জ, 5টা জেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। ট্যাঙ্ক ফুলে গেছিল একদিন আমার কিষানগঞ্জ যেতে, রিজার্ভেশন টিকিট পাইনি, দাঁড়িয়ে গেছিলাম মালদা পর্যন্ত। জোরে বলেন। মুরারো এই কাঞ্চনজঙ্ঘা চাপলাম, একবারে মালদা পর্যন্ত দাঁড়িয়েছিলাম। মালদাতে কি করলাম? মেঝেই বসলাম, সিট পাইনি। দিনাজপুরে যাইয়া আপনার একটা জায়গাতে যে একটা সিট পেলাম, একটা লোক দিয়ে দিল, দিয়ে কানকি স্টেশন, কানকিতে ডালখোল্লা, তারপরে আপনার কিষান। কবি কি বলছে? সাল্লাল্লাহ বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ, চার প্রেমেতে ঝুঁকে পড়ে আরশে মুআল্লা। মাচাল সে বলো সুবহানাল্লাহ। নামাজ পড়বে তো নবীর প্রেম নিয়ে নামাজ পড়ো। নামাজ কোনো মামুর কাজা, নামাজ মাফ নাই। নামাজ না পড়লে হাসরের ময়দানে আটকে যাবেন। পাসপোর্ট না হলে জাহাজে চাপতে দিবে না, ভিসা না হলে জাহাজে চাপতে দিবে না, মক্কা যেতে দিবে না। উইদাউট পারমিশন চলে যাও, গেট এখান থেকে বেরিয়ে যাও, গেট আউট বেরিয়ে যাও। তোমার প্রমাণপত্র নেই, পাসপোর্ট নাই, হাসরের ময়দানে আপনাকে সর্বপ্রথম নামাজের প্রশ্ন করবে। রব্বি আলা, আল্লাহ কত খুশি হয়, বলছে কুলুবুন মুমিনুন আরশুল্লাহ। তোর সেজদাতে আমি কোথায় থাকি জানিস? তুই মুমিন হয়েছ, তোখানে তোর অন্তরে বিরাজ করি। জোরে বলেন। আল্লাহ মুমিনের অন্তরে বিরাজ করেন। আল্লাহ অন্তর্যামী, আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। আল্লাহ লা মাকানে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহ বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে আরশে মুআল্লা। হইল ধন্য ধরা প্রিয় নবীজির নূরে, যে নূর দেখেছিলেন মূসা কহুতুর পাহাড়ে। জোরে বলেন। 40 জন ব্যক্তিকে মুসা নবী নিয়ে গেলেন তুর পাহাড়ে, তুরে সিনা। মুসা নবী কোন পাহাড় যেতেন? তুরে সিনাই। আর আমার নবী মক্কাতে জাবালে রহমাত, যে পাহাড় দেখিয়ে এলাম রহমতের পাহাড়, ওখানে জিবরিল আমিন এসে কথা বলতেন নবীকে। আর একটা বাবে জিবরাইল, যে জিবরাইল জান্নাতুল বাকির শেষ লাস্ট গেটটায় 55 নম্বর গেটের সামনে বাবে জিবরাইল 10 ফুট কাঁচ দিয়ে ঘেরা আছে গেট। ওই গেট দিয়ে জিবরাইল আলাইহিস সালাম নবীকে দেখা করতে যেতেন, কিছু বলতে যেতেন ডাইরেক্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুসা নবী তুর পাহাড়ে দর্শন করতেন মেরাজ। হ্যাঁ, তো 40 জন ব্যক্তি বলে আল্লাহ যদি দেখাতে পারো তাহলে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ পড়ে নেব। জোরে বলেন। চলো, তো 40 জন ব্যক্তিকে আল্লাহ পড়াবেন। তার আগে আল্লাহ বলে জিবরিল আমিন তুমি পাহাড়ে ডঙ্কা দিয়ে দাও। জিবরিল বলেন আল্লাহ কি বলে ডঙ্কা দিব? এই কথাটাই বলো। পঞ্চায়েতে যেমন ডঙ্কা দেয়, মাইকিং করে তাকে শিখিয়ে দিতে হয়, গদ লিখে দিতে হয়, তবেই মাইকে বলতে পারে। বেরাদার ঠিকই বলেছে বিডিও সাহেব, এসডিও সাহেব আর ডিএম সাহেব কি পারমিশন ভিডিও কে দিয়েছেন ব্লকে। এটা গদ লিখে
থেকে মাইকিং করে গোটা পঞ্চায়েত নলহাটি সাব ডিভিশন এলাকাতে যতগুলো পঞ্চায়েত আছে, সামিনে গ্রাম হে জিবরিল তুমি ডাঙ্কা এই বলে দাও, ওরে মাটির তলের যত বাসিন্দারা, ওরে বলতা ভোমরা, ওরে বিচ্ছুর দলেরা, ওরে সাপের বা দলেরা, তোরা যারা পিপিলিকা মাটির গর্তে বাচ্চা নিয়ে আছি, তোরা ডিম মুখে করে নিয়ে পালিয়ে যা, আজকে আল্লাহ তুর পাহাড়কে পুড়িয়ে ছাই করে দিবে। জালু দেখা দো মাওলা, জালু দেখা দে। একবার সুবহানাল্লাহ বলতে পারেন না? ইংগি পাশিতা ওরাতে চলা, এই সাঁওতালি ভাষা কে বুঝবে বাপ জি? তো একবার সুবহানাল্লাহ বলবেন তো নেকি পাবেন। আমি বলবো না বলতে, খুব আপনারা মহব্বতে বলবেন সুবহানাল্লাহ। আচ্ছা বুঝতে না পারলে সুবহানাল্লাহ বলবেই নাকি জি? এক মরলের বাড়িতে খানা, তো নুন লবণ মশলা দিতে বাবুর্চি ভুলে গেছে, তো মরল বলে চেখি ডাক্তারে, একজনে চেখি বলছে তাই তো মরলের খানা কি করি খারাপ বলছে, খুব সুন্দর হচ্ছে। আর একজন বলছে খুব সুন্দর হচ্ছে, তিন চার জন সুন্দর বললে, হ্যাঁ তো মরল শেষে চেটি বলছে তাই তো ওরা তো সুন্দর বললো, আমি কি করি অসুন্দর বলবো, তো মানের হানি হয়ে যাবে ওদের, তো সবই সুন্দর, মরলে সুন্দর, সময় সুন্দর বলি চালেন দিলে, জোরে বলে বুঝতে পারলে কথা বলতে পারছেন আমার কি বলতে চাইছি। সুতরাং ওই রকম বললে তো হবে না, বুঝতে পারলে সুবহানাল্লাহ বলবেন, ওই খানার বেতন বলিয়েন না জি। তো সুবহানাল্লাহ। আমি দৌলত আলী রেজভী, আপনাদের প্রতি আমি হচ্ছি রাজি, সকলকে ভালোবাসি, ভালোবেসে এসেছি। রুজির মালিক আল্লাহ রুজি মেপেছে বলে আজকে এখানে, কাল কইগড়াতে কালকে প্রোগ্রাম আছে হোসাইনের চাহারম ইসলাম, থাকবো কাল ইনশাল্লাহ। ইনি হচ্ছেন আমাদের পরিদর্শক পরিচালক ব্যক্তি, ইনি আমাদের উদ্যোক্তা আমার গ্রামের। তো যাই হোক, কি বলছে এই বলতা ভোমরা পালিয়ে যা, ডাঙ্কা দিল, উড়তে লাগলো, সূর্যকে মেঘাচ্ছন্ন করে দিল, দলের দল পালের পাল, জোরে বলেন। পাহাড়ে উপস্থিত হলো মুসা আলাইহিস সালাম। মুসা কিন্তু আগুনে পোড়া হারাম, নবীদেরকে আগুনে পোড়াতে পারে না, মাছে হজম করতে পারে না, পানি ধ্বংস করতে পারে না। আল্লাহ বলেন নবীদের বডি খাওয়া হারাম। জি আমি মোটামুটি আয়াতগুলো পড়ছি না, শর্টকাটে বলে দিচ্ছি, বেশিক্ষণ করবো না, পানির রাস্তা 2 ঘন্টা। সুবহানাল্লাহ। এই মাহিন্দার কোম্পানির ট্রাক্টর পেয়ে আছে, বলছে আফর জমিকে বাহিয়ে দিব, খরাই তাস পড়েনি, এত ঘাস মাঠে জি। এই নাঙ্গল হলে ভটা ভট ফাল ছেড়ে পালাইতো, ট্রাক্টর গুলি গা গা ঘুরে মাঠে এক এক জায়গায় বসে গেছে, ফালতো ট্রাক্টরে ধুইয়া বেড়ে পাংচার, জোরে বলেন। আমার বাড়িতেই মাঠ, মাঠের ওরে থাকি, তো ট্রাক্টরের আওয়াজ কত, সুবহানাল্লাহ। ফাটা বাঁশের যেমন আওয়াজ তেমনি ওরে ঘা 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 করে উঠছে, সুবহানাল্লাহ। কি বলছেন? এসে নোরে দেখে মুসা কালিমুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমে তেজো কে পরে আরশে মুআল্লাহ। মুসা আলাইহিস সালাম এলেন, 40 জন ব্যক্তিকে মাটি পুড়ে তামা হয়ে গেল, চাকনাচুর হলো, কালো কর্দম হয়ে গেল, এমন কালি হলো কয়লার কালি হয়ে গেল, 40 জন পুড়ে ছাই হয়ে গেল। আমার মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল জি। আল্লাহ কোরআন বলেন আনতারানি মুসা, তুমি আমাকে দেখতে পাবা না, লান্তারানি মুসা, তুমি দেখার মতো তোমার চোখ দিয়ে নি আল্লাহ, ওয়ালাকিন জুরু ইলাল জাবাল, যদি দেখতে চাও তো আমাকে পাহাড়ের নিচে চলো, জোরে বলেন। তাই আব্দুল আলিম কবি বাংলাদেশের বলছে, ওরে পাহাড় পুরে সুরমা হইল তবু মুসা জ্বলল না দরদি, জোরে বলেন।
ওরে পাহাড় জ্বলে সুরমা হইল তবু মুসা পুরল না দরদি প্রেমের মরা জলে ডুবে না জোরে বলো প্রেম কঠিন জিনিস